হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো বিউটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটা। তো কালকে কোজাগরী লক্ষ্মী পুজো, তাই আগের দিন আমরা রাতে নাড়ুটা করে নিচ্ছিলাম। বন্ধুরা, ঘুম থেকে উঠেই আমি একটা কলা পাতা কেটে নিয়ে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কলা পাতাটা। এবারই নারকোল কোড়াতে বসে পড়েছি। একটাই নারকোল ছিল, ছোট্ট মতন এক নারকোল কোড়াতে বসে পড়েছি। কোজাগরী লক্ষ্মী পুজোতে মাস্ট হলো নাড়ুটা। সকলদের বাড়িতে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নাড়ুটা করাই হয়। মা আর বাবা বসে বসে বলছিল যে ভালো করে নারকোলটা কোড়াবি, যাতে ভালোভাবে নাড়ুটা করা হয়। তাই আমিও ভালোভাবে কুড়িয়ে নিচ্ছিলাম। নারকোলটা কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এক কলা পাতাতে ভালোভাবে জড়ো করে নিই। যেগুলো নারকোলগুলো পড়েছিল ওগুলো সব এক জায়গায় ভালো করে পরিষ্কার করে তুলে নিয়েছিলাম, আর কলা পাতাতে সুন্দর করে জড়ো করে রেখে দিলাম। দেখতেও খুব সুন্দর লাগছিলো, সাদা সাদা ধবধবে নারকোল কোড়ানোগুলো খুব ভালোও লাগছিল দেখতে, আর নারকোলটা খুব ভালোও ছিল। এবার আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, আমার মানে চুল টুল আঁচড়ানো হয়নি, কিছু না, ঘুমাচ্ছিলাম তখন দুপুরবেলা। তাই এখন ঝটপট চুলটা বেঁধে নিয়েছি, বিলুনিও করে নিয়েছি, ভালো করে জামা টামা পরে মুখটা একটু ফ্রেশ করে বসে পড়েছি নারকোলটা মাখানো। পেতলের কড়া নিয়ে নিয়েছিলাম, নারকোলগুলো ভালোভাবে তুলে নিচ্ছিলাম কলা পাতা থেকে পরিষ্কার করে। আমি একটা আখের গুড় নিয়ে নেবো। আজকে সকালবেলা কিনে নিয়ে এসেছিলাম আখের গুড়টা, প্লাস্টিক থেকে বের করে নেবো ভালোভাবে আখের গুড়। বন্ধুরা, বুঝতে পারছিলাম যে কতটা নেব, বারবার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা বলেই দিচ্ছিল কতটা নিবি না নিবি। তারপর মা বলে একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দে, নাহলে অনেক মিষ্টি হয়ে যাবে। মতো সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে ভালো হবে নাড়ু করাটা। একটুখানি গুড় আছে, ওগুলো একটু অন্য কিছু একটা বানিয়ে নেওয়া যাবে, তুই একটু রেখে দে। তারপর আমি একটু মাখাতে বসে পড়লাম, আর আখের গুড়টা দিয়ে ভালো করে মেখে দেবো। মা বলে একটু চিনিটা দিয়ে দিচ্ছি আমি, আর বললাম হ্যাঁ মা তুমি দিয়ে দাও, কারণ আমি পরিমাণটা ঠিক মতন বুঝতে পারবো না বলে। মা আবার চিনিটা দিয়ে দিল। আমি তারপর সব কিছু নিয়ে ভালোভাবে মাখতে বসে পড়লাম। ওটা একমাত্র ঠাকুরেরই কড়াটা, পেতলের কড়াটা। তারপর মাখা কমপ্লিট হয়ে যেতেই আমি বললো তুই ততক্ষণ নাড়ুটা কর, আমি তখন সন্ধ্যে দিয়ে আসছি। তাই জন্য মা চলে গেলে, আমি এবারে উঠে পড়লাম নাড়ুটা করার জন্য। তো কুচিনাটা অন করে নিলাম ঠিকঠাকভাবে, গ্যাস অন করেই বসিয়ে দিলাম কড়াটা। ঠিকঠাক করে বসিয়ে নমস্কার করি, হাতে নিয়ে নিলাম খুন্তি। যখন খুন্তিটা দিয়ে নাড়ছিলাম তখন এত কড়াটা নড়ছিল যে কি বলবো, যেন মনে হয় পড়েই যাবে। তারপর সাঁড়াশিটা জোগাড় করে ভালো করে ধরে ভালোভাবে নেড়ে নুড়ে নারকোলটা ভালো করে মাখিয়ে নিলাম। হয়েই এসছে, আর দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার অনেকক্ষণ ধরে নাড়ানোর পরেও ভালোই হয়ে গেছে। বন্ধুরা, মাও চলে এসছে সন্ধ্যা দিয়ে, আমরা সবাই দুজন মিলে নাড়ু করতে বসে পড়েছি। থেকে নাড়ুটা ঢেলে দিল থালাতে, তারপর আমি বসে বললাম একটা জল নিয়ে, হালকা করে হাতে একটু জল বোলাচ্ছি, তারপর নাড়ুটা ভালো করে পাকাচ্ছি। এই করে অতটা গরমটা লাগবে না হাতেতে। বন্ধুরা, কলা পাতাতে সাজিয়ে রেখে দিচ্ছিলাম নাড়ুটা এক এক করে। মা আর আমি দুজন মিলেই করে নিচ্ছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যেত, অল্পই করেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছিলো। বন্ধুরা, খুবই গরম লাগছিল, খুবই ছ্যাঁকা লাগছিল, কিন্তু তাড়াতাড়ি করে করতে হতো, নাহলেই জমে যেত আর পরে তোলা যেত না। তাই জন্য ভালোভাবে করে নিচ্ছিলাম। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য। কালকে ভিডিও আবার আসবে। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো, আর আমাদের পাশে থাকার জন্য একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও।